পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত উচ্চ পর্যায়ের আলোচনা শেষ হয়েছে, তবে এখনও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এক বিবৃতিতে জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই আলোচনায় দুই পক্ষের মধ্যে টানা সংলাপ হয়েছে। আলোচনা চলাকালে একাধিক বার্তা ও খসড়া প্রস্তাব বিনিময় হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ইরানের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টার আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু প্রাধান্য পেয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী ঘিরে নিরাপত্তা, পারমাণবিক কর্মসূচি, যুদ্ধের ক্ষতিপূরণ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের অবসান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি সদিচ্ছা দেখানোর আহ্বান জানিয়ে ইসমাইল বাগাই বলেন, আলোচনার সফলতা নির্ভর করছে প্রতিপক্ষের বাস্তবসম্মত অবস্থান ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানের ওপর। তিনি আরও বলেন, ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে স্বীকৃতি দেওয়াও গুরুত্বপূর্ণ। তবে আলোচনার ফলাফল নিয়ে ভিন্ন সুর শোনা গেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, দীর্ঘ প্রায় ২১ ঘণ্টা আলোচনা হলেও এখনো কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আলোচনায় কিছু অগ্রগতি থাকলেও তা চূড়ান্ত চুক্তির জন্য যথেষ্ট নয়। ফলে আপাতত কোনো সমঝোতা ছাড়াই আলোচনা শেষ করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ফিরে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, উভয় পক্ষের অবস্থানে কিছুটা নমনীয়তা এলেও মূল ইস্যুগুলোতে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। ফলে এই আলোচনা ভবিষ্যতের কূটনৈতিক প্রক্রিয়ার ভিত্তি তৈরি করলেও তাৎক্ষণিক কোনো সমাধান দিচ্ছে না। এখন প্রশ্ন, এই আলোচনা কি নতুন কোনো চুক্তির দিকে এগোবে নাকি আবারও অচল অবস্থায় থাকবে, সেটি এখন দেখার বিষয় বলছেন বিশ্লেষকরা।